বাবার এসব কাজকর্মের কারণে না কোনদিন জানি আমি বাড়ি ছেড়ে চলে যাই। এগুলো কি বলিস তুই? ঠিকই বলছি মা, কবেই চলে যেতাম। আমাকে ছেড়ে কিন্তু তুই কখনো কোথাও যাবি না। তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে কখনোই যাবো না। আপনি বাপের টাকা না হলে আমরা যাবো না। আমার বাবার ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, শহরে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? যদি থাকে তাহলে আপনারা কিছুদিন ওখানেই থাকেন। আমি বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে। ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে কি করা যায় বলেন তো? আপনি এখনই গিয়ে আপনি বাপেরে বুঝান, বুঝে টাকা লয়ে আহেন যান। বাবা তো বাসায় নেই, আর বাবাকে একদিনের মধ্যে বোঝানো অসম্ভব। আপনারা এক কাজ করেন, আপনারা গ্রামে চলে যান, আমি কিছুদিনের মধ্যে টাকাটা ব্যবস্থা করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। কইলাম না গ্রামে যাওয়ার পরিস্থিতি নাই। পরিস্থিতি থাকলে কি আর আমরা রাস্তার মধ্যে বসে থাকতাম? আমি আপনাদেরকে একটা বাসা ভাড়া করে দিচ্ছি, আপনারা কিছুদিন সেখানেই থাকেন। টাকার ব্যবস্থাটা হয়ে গেলে আপনারা গ্রামে চলে যান। কিন্তু কোনো কিন্তু না আন্টি, আমার মা খুব ভালো মানুষ। আমি আর মা বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা এখানেই থাকবেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তোমার কি দিয়ে যে ধন্যবাদ জানাবো বাবা। বাইসে থাকো, জীবনে অনেক বড় হও, যেইভাবেই হোক তুমি তোমার বাবারে কই আমাকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করেন না। কিন্তু আমরা এখানে কয়দিন থাকবো? আমাকে তো খাওয়ানো লাগবো, বাজার করা লাগবে। আমি সেগুলো ব্যবস্থা করে দেবো। তা নাইলে আপনি করলেন, কিন্তু তার চেয়ে ভালো হইতো যদি একটা চাকরির ব্যবস্থা করে যেত। আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমার বাপের ইচ্ছা ছিল আমার নার্স বানাই, এতদিন নার্সিং এ পড়াশোনা করতাম। ও, তুমি নার্সের কাজ জানো তাই না? আমি যদি কোনো কাজ পাই তোমাকে জানাবো। আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। ওনারা কিন্তু অনেক ভালো। এত সহজেই কাউরে ভালো কম যায় না। এমনও তো হইতে পারে এই পোলা হওয়ার বাপের থেকে একদম আগের না। আমাকে সাবধানে থাকতে হবে মা। তোমাকে আমি কত করে বললাম তোমার জন্য একটা নার্স রাখি, তোমার দেখাশোনা করতে পারবে। তুমি তো আমার কোন কথাই মানছো না। মানছো না মানে কি? তুমি যাদেরকে নিয়ে আসো তাদেরকে আমার পছন্দ হয় না। বুঝলাম যে তোমার পছন্দ না, কিন্তু তোমাকে এটাও তো মানতে হবে বাসায় এসে সবাই সেবা করতে চায় না। বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে সারা বাসা খুঁজতেছি। বাবা, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা বল, কি বলবি? গ্রাম থেকে যারা এসেছিল ওদের টাকাটা তুমি দিয়ে দাও বাবা। আবার সেই দুপুরে প্রসঙ্গ? আরে বাবা, আমি ওদেরকে কথা বলে বিদায় করে দিয়েছি। হ্যাঁ দিয়েছো ঠিক আছে, কিন্তু এটা তোদের পাওনা টাকা, সেটাই তো দিচ্ছ না। এটা তো অন্যায় বাবা। তোর কাছে এখন কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা শিখতে হবে। খুব চালাক হয়ে গেছিস না? মা তুমি কিছু বলো না। এই তোর মা কি বলবে? তোরা জানিস না এই বাসায় আমার উপরে কেউ কথা বলুক এটা আমার পছন্দ না। তাই বলে যা ইচ্ছা তাই করবে সেটা তো ঠিক না বাবা। তোর ছেলে কাণ্ড দেখছো, আমার মুখে মুখে তর্ক করছে। হৃদয় চুপ কর বাবা। বাবা তুমি ওদের টাকাটা দিয়ে দাও। আচ্ছা আমি 1 টাকা কয়বার দিব বলতো? তুমি আমার মাথায় হাত থেকে বলো তো, তুমি ওদের টাকা দিয়েছো বলো। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, এটা আমার ফাইনাল কথা। কি ব্যাপার, তুমি প্রথমে বাইরে আসতে চাচ্ছিলে না কেন? ভয়। কিসের ভয়? আমাকে? হ্যাঁ আপনারই। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি কি খারাপ ছেলে নাকি? ভালো এটা কি আপনার গায়ে লেখা আছে? তাছাড়া যার বাপে এরকম তার পোলা যে ভালো হইব এই ব্যাপারে তো একটু সন্দেহ থাকবে। তোমাদেরকে রাস্তা থেকে তুলে একটা বাসা ভাড়া করে দিলাম, জিনিসপত্র কিনে দিলাম, তারপর